মেজদার কথা বড় করে ধরিস না ভাই, রাগলি মেজদা সবাইকে ওইভাবে বলেন। আমাদের আমার ভীষণ ভয় করছে। কিসের ভয় রে? যদি যদি কিছু গোলমাল হয়। আমি কিন্তু এতটা ভাবিনি যে এরকম একটা ছোট্ট ঘরে ছোট্ট বউ আর মেয়ে নিয়ে থাকছো। বড়দা ওসব কথা এখন থাক, কিন্তু এখান থেকে নিয়ে যাবার এবার কি আছে? হ্যাঁ, তবে ছোট বৌমা তুমি যদি কিছু নিয়ে যেতে চাও তো নিয়ে নিতে পারো। আমি আমি আর কি নেব? ও তাহলে তো জানাস ছোট বৌমা, এই ট্রাঙ্কটাকে নিয়ে চলো, এর মধ্যে তোমাদের বিয়ে রেজিস্ট্রির কাগজপত্র থাকতে পারে। ड्राइवर अंदर एक ट्रंक है, गाड़ी में उठा दो। বাবা ফেরান কিন্তু নিলে আর সব জিনিসপত্র যে পড়ে রইল। আর সব আপনার কাছে রইলো, আপনি বিলি ব্যবস্থা করে দেবেন। তুমি আমার উপর রাগ করো না বাবা। না না ছি ছি, আমি শুধু শুধু আপনার উপর রাগ করবো কেন? এই রাগ হবারই তো কথা, ভাড়ার টাকাটা তো তোমার হাত থেকেই আমি নিলাম। তা কি করবো বাবা, ওই টাকা কটা ছাড়া। সাংঘাতিক, আপনি এগোবেন না। কাল খুব রুস্তমি দেখিয়েছিলে, এ পাড়ায় এসে রতনের গায়ে হাত তুলেছে, আর আজ ভাবছো বামাল সময় সরে পড়বে। হ্যাঁ, তার আগে এই রতনকে তোমার রক্ত দিয়ে যেতে হবে। কালকের মতো হঠাৎ কিছু করতে যাবে রাস্কাল, ধরে দাঁড়া। একজনকে অস্ত্র দেন। কাল তোকে একটা থাপ্পড় মেরেছিলাম, মনে আছে? হ্যাঁ, আজ তোকে আমি প্রাণেই মেরে ফেলবো। ভাবিস না এটা একটা খেলনার পিস্তল ছিল, ভয় দেখেছি? হ্যাঁ, কেউ না। কি করছো? তোমাকে নিয়ে গাড়ি কেউ না না, আমি আপনাকে ছাড়া এক পাও যাবো না। ঠিক আছে, এখানে থাকা উচিত হবে না। তোমার গাড়ি কি ওঠা? চলো বৌমা, চলো ওঠো, চলে এসো। ওটা বর্দা, তুমি তাহলে সত্যি সত্যি রিভলভার সঙ্গে করে এনেছিলে? তবে তুই কি ভেবেছিলি মিথ্যে মিথ্যে নাকি? না, আগে একটা ওষুধ খেয়ে নি, এক্সাইটমেন্টটা একটু বেশি হয়েছে। আমি তো ভাবছিলাম আমার জন্য না একটা সর্বনাশী ঘটে যায়, বাড়িতে তাহলে মুখই দেখাতে পারতাম না। হ্যাঁ, তুমি ভেবেছিলে ওরা আমাকে ছুরি মারবে? তুমি হাঁ করে দাও, কিন্তু সেটা মোটেই আশ্চর্য ছিল না। ওরে, আমি তো তোকে গতকালই বলেছিলাম এইসব এলিমেন্টের ওপর আগেই ঝাঁপিয়ে পড়তে হয়, তাই তো আমি তৈরি হয়ে এসেছিলাম। গুলি করে মারতাম না ঠিকই, তবে সেরকম পরিস্থিতি হলে একটাকে ঘায়েল করতাম ঠিকই। কিন্তু বড়দা, রতনকে এই তল্লাতে সবাই ভয় করে। করবে না ওই কি, হয়তো আমিও করি। সত্যি বর্দা, ছোট বইয়ের এই ব্যাপার না ঘটলে তোমার এই চেহারা জীবনে দেখতে পেতাম না। আজ তোমাকে আর একটা পেন নাম করতে ইচ্ছে করছে। কি করছিস? তোমরা শিখতে পড়তে যাও, আমাদের বাবা এসেছে। এখন না মা, পড়। সময় নেই, অসময় নেই, দিন রাত শুধু ছেলেগুলো খেলছে আর খেলছে। গেল গেল পড়াশোনা একেবারে লাটে উঠে গেল। এটা দেখতে হবে। দেখো, কোথাকার কোন একটা মেয়ে, তাকে নিয়ে এত বাড়াবাড়ি আমার মোটেই পছন্দ হচ্ছে না, অসহ্য লাগছে আমার।
একটা কথা বলবো? কি বল? আগে বলো, রাগ করবে না? আচ্ছা বেশ, রাগ করো না, বল। আচ্ছা, একটা জিনিস তুমি লক্ষ্য করেছো? কি? ওই মেয়েটা, হ্যাঁ। মানে টুসি, ওর সঙ্গে ছোট ঠাকুরপার মুখে কি আশ্চর্য নেই? অসম্ভব। তাহলে তুমি ওকে ভালো করে দেখো। দেখিনি, আমি দেখেছি, খুব ভালো করে দেখেছি। এসব হচ্ছে তোমাদের মনের ভুল, আজগুবি চিন্তা। না, ও আজগুবি নয়। তুমি একটু ভালো করে দেখো, তাহলে নিশ্চয়ই একটা মেয়ে খুঁজে পাবে। মাধুরী, কেন আমাকে মিথ্যে বোঝাবার চেষ্টা করছো? আমি তো আগেও বলেছি, আজকেও বলছি, আমি বিশ্বাস করি না ছোট্ট মেয়ে। আর সেটা আমি প্রমাণ করবো। কই, দেখতে দেখতে 7টা দিন কেটে গেল, মেজ ঠাকুরপো তো কোনো কিছু প্রমাণ করতে পারলো না। দেখো বর্দি, মেজটাকে তো তুমি জানো, প্রথমে সবেতেই ওর আপত্তি, পরে তো সবই ঠিক হয়ে যায়। সেইটাই তো ভয়ের কারণ রে। আমার কি মনে হয় জানিস না, মেজ ঠাকুরপো না ভেতরে ভেতরে কোনো মতলব আছে। তাই যদি হয় তাতে তো ভাববারই বা কি আছে? বড়দাও তো চুপ করে বসে নেই, তিনিও তো উঠে পড়ে লেগেছেন ছোট ঠাকুরকে খুঁজে বার করার জন্য। তো বড়দার কথা বলিস না বাবু, যে অফিস ছিল ওর ধ্যান জ্ঞান তাও এখন মাথায় উঠেছে। টুসিকে পেয়ে দুনিয়া সব কিছু ভুলে গেছে। দাঁড়াও, এইবার আমি মামনিটাকে ঠিক ধরে ফেলবো। ওই বাবা, ধর 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 ধর। কি হলো মামনি? বাবাই কই? বাবাই মানে তোমার বাবা? হ্যাঁ, হ্যাঁ, তোমার বাবা তো আছে। আমি বাবাই খুব খুব ভীষণ দুষ্টু। দেখো না, তোমার বাবাকে ধরে নিয়েছে না, আমি এমন ছাড়তি দেব না। হ্যাঁ গো, শুনছো? ওকে নিয়ে আলাপ করে চলবে? তা চলবে নাই বা কেন? বুঝেছি। জানো মামনি, তোমার বড় মান না ভীষণ হিংসে হয়েছে। আমার বউয়ের কাছে হিংসে করতে। আমি জানতে চাই তুমি আজ অফিস যাবে না যাবে না? অফিস যাবো না কেন? নিশ্চয়ই যাবো। ও মা, তারপরে এতটুকু লক্ষণ আমি দেখি না গো। মানে কি গো, কটা বাজে সে খেয়াল তোমার আছে? কটা? 8:30 বেজে গেছে। 8:30 হ্যাঁ, বেজে গেছে? 8:30। তাহলে তো মামনি আমার খুব দেরি হয়ে গেছে। না যাবে না, হ্যাঁ, না যাবে না, যাবো না। না। দেখো মামনি, এসো আজ না মামনি, এসো তো আমার অফিসে খুব একটা কাজ আছে, বুঝেছো? তুমি আর না বলো না মামনি, আমি অফিস তুমি- থেকে এসেই তোমাকে আদর করবো। তুমি যাও তো, হ্যাঁ। তাড়াতাড়ি যাও। এখনো বিশ্বাস নেই দরজা অব্দি গিয়েও ফিরে আসতে পারবে। আমি একটু অফিস থেকে ঘুরে আসি। লক্ষ্মী মামনিটা। দুর্গা দুর্গা। যাক, আজ তাহলে সত্যি অফিস গেলেন। যেটু যাবে না, যেটু যাবে না, যেটু যাবে না। ঘর वापस करो। বড় মা, বড় মা, বড় মা। কিরে গোরা, বড়বাবু ফিরে এসেছেন। ফিরে এসেছে? হ্যাঁ, শরীরটা খারাপ লাগছে, তাই বাইরের ঘরে বসে আছেন। মা, সে কি রে? কি হয়েছে গো? কি হলো? কি গো? গাড়িতে যেতে যেতে না হ্যাঁ হ্যাঁ, বুকে একটা যন্ত্রণা বোধ সেটা গো। সেই জন্য অফিস না গিয়ে বাড়ি চলে এলাম। তা তুমি ভালোই করেছো, ভালোই করেছো তুমি। সাবধানের তো মার নেই। ঠিক কথাই, ঠিক কথাই। দেখো বাবু, সেরকম যদি বোঝো আমায় বলো, আমি বাবু ডাক্তারকে খবর দিই। আরে না না, তুমি ব্যস্ত হও না। না, না। এই তো দেখো, এখন তো অনেক ভালো বোধ করছি। যাক বাবা, আমিও শুনে আমার বুকটা ধর করে উঠেছে। আমরা তো ভাবলাম না জানি কি হলো, এখন বুঝতে পারছি ওই ছোট করে বদ্দা আজও অফিস গেল না। বেশ, আমারই তো বড় ভাই। মানে একেবারে পরিষ্কার। মন অন্য জায়গায় পড়ে থাকলে কখনো কোনো কাজে মন লাগে? বলো, মন লাগে? এই কে রসগোল্লা শুরু করলে? একটু বাজিয়ে দেখছি। আরে আমার তো এখন মরবার সময় আছে, অফিসে গিয়ে দুটো ডিজাইন কমপ্লিট করতে হবে। এই বড় কাছে এখন শুয়ে আছে? না, টুসিকে নিয়ে। যেটু তুমি ঘোলাও। আমি ঘোড়া হবো? হ্যাঁ,
আমি গোলাবো বাবা, গোলার ভুঁড়িটাই যে বেঁধে যাবে। হে চল, আমি গোলাও তুমি কাজে ভালো করে ধরো, পিঠে উঠে পড়ো গোলার পিঠে, পড়ে যাবে। শক্ত করে ধরো কিন্তু, শক্ত করে ধরে রাখো। দেখো দেখো কাণ্ড, এর নাম তোমার বুকে ব্যথা? বলো আমার মনের ঘুম। এরপর যখন বাড়াবাড়ি হবে তখন কে সামলাবে? কেমন শব্দ! এবার থেকে আর কিছু বলবে আমায়? না না, মামুনির কথা মানতেই হবে। কি বলো মামুনি? কি বলো মামুনি? আমার চুনামণি। জানো বড় বাবু, এই দুষ্টুটাকে দেখলে আমি সব ভুলে যাই। আমার মার কথা মনে পড়ে যায়। বিকল আমার মার মুখের মতো। তা তো হবেই গো, ছোট ঠাকুর প্রতি মায়ের মুখের আদল পেয়েছে। হ্যাঁ, উজে বাবা, আমি একটা খাই। বাবা রে, আমার মামনি রে, আমার চুনামণি, আমার মামনি।